আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে অন্যরকম একটা সবজি রান্না করব, যেটা আমি কখনোই খাইনি, বাট এইটা কিন্তু অনেকেই খেয়েছেন। আর আমার আজকে শর্টকাট রান্নাটা থাকবে আমার নিজস্ব একটা স্টাইলে। এই যে পেঁয়াজ কলি, এটা আমি অনেক সময় অনেককে অনেকভাবে রান্না করে খেতে দেখেছি, বাট এইটা যেহেতু আজকে আমার কাছে নতুন, এমন অনেকেই আছেন যে এই সবজিটা কখনই ট্রাই করেননি। বাট আজকে আমি রান্নাটা করব, আর বয়সটা দিচ্ছি কিন্তু খাওয়ার পরে, তাই আজকেই সাজেস্ট করছি অবশ্যই কিন্তু খেয়ে দেখবেন। আর বাচ্চাদের জন্য তো এটা অন্য লেভেলের একটা সবজি, কারণ সবজিটা অনেক মিষ্টি, খেতেও ভালো লাগে। এই যে দেখেন পেঁয়াজ কলিটা নিয়েছি, মানহা আমাকে সাহায্য করছিল, আমিও বসে বসে কেটে নিয়েছি। আর এই যে দেখেন আমি পেঁয়াজ রসুনের উপরে হালকা করে পেঁয়াজ কলিটা ভেজে নিচ্ছি। জাস্ট পেঁয়াজ রসুন আর তেল আর স্বাদ মতো লবণ। এখন জাস্ট সেদ্ধ হওয়ার পালা। আমি যেহেতু এখানে সব কিছু দিয়ে দিয়েছি, আর আমি কিন্তু এখানে রসুনটা ব্যবহার করেছি, পেঁয়াজ করে নিজস্ব একটা ফ্লেভার আছে, সেটা অনেকের কাছেই অন্যরকম লাগে, আমার নিজের কাছেও ভালো লাগে না। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন এই পেঁয়াজ কলিটা রান্না করার সময় রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য, একটু করে বেশি। আর এটা কিন্তু খুবই সুন্দর একটা সবজি, অনেক সহজেই হয়ে যায়, মাত্র 10 মিনিটে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আমি জাস্ট নেড়ে চেড়ে দিচ্ছিলাম, আর পানিটা শুকিয়ে এসেছে। এখন জাস্ট 2টা ডিম দিয়ে দেব। এখানে আমি 2টা ডিম দিয়েছি দেশি মুরগির, আর উপরে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। জাস্ট এখন নেড়ে চেড়ে পানিটা শুকানো পর্যন্তই কাজ, আর কোনো কাজ নেই। তারপরে কিন্তু আমার সবজিটা রেডি। আর এটা কিন্তু গরম ভাতের সাথে, এমনকি রুটির সাথেও খেতে দারুণ লাগে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। যারা এখনও ট্রাই করেননি অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন, কারণ সবজিটা অনেক মজার। কারণ আমি এই ফার্স্ট ট্রাই করেছি, আর অনেকে এটা শুটকি দিয়েও খান, সেটাও জানি না কেমন। একদিন অবশ্যই আপনাদেরকে রান্না করে দেখাবো। আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এখন জাস্ট ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর রান্না কিন্তু রেডি। এখন আমি এটা খাবো গরম ভাতের সাথে। আমার তো জিভে জল চলে এসেছে। আপনাদের কেমন লাগলো আজকে সবজি রান্নাটা? খুব ইজিলি এই সবজিটা রান্না করা যায় খুবই কম সময়ে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এই যে গরম ভাত আর সবজি নিয়ে আমি চলে এসেছি, যেহেতু শীতকাল, খাটের উপরে বসে আরাম করে খাবো। যাই হোক, আজকে ব্লগটি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।